পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আবু জাফরের গ্রামের বাড়ি। বাড়ির সামনেই তৈরি করা হয়েছে পাকা মসজিদ ও মাদ্রাসা। সড়কের পাশে ৬০ শতক জমিতে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে বিগত ৩ বছর যাবৎ বাড়িটির নির্মাণ কাজ ফেলে রাখা হয়েছে। আবু জাফর তার নিজ এলাকায় খুব বেশি আসা যাওয়া করতেন না, তবে এলাকার সবাই জানত তিনি সচিবালয়ে ভালো চাকরি করেন। সম্প্রতি আবু জাফরের গ্রেফতার ও তার বিরুদ্ধে প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত থাকার বিষয়টি আলোচনায় আসায় স্থানীয়দের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। আমরা শুনছি যে সে সচিবালয়ে চাকরি করে, সে মানে ভালো একটা পোস্টে আছে এবং সে তার ভালো একটা টাকা পয়সা আছে, তার ইনকাম ভালো, কিন্তু আমরা সে দেশে কোনো মানে একটা উপকার কারো হয়নি তারে দিয়া, এবং ক্ষতির পরিমাণও তারে দিয়ে হয় নাই। বছরে চিন্তা করেন ছুটিতে ২-১ আসতে পারে, এছাড়া এলাকায় এরকম আসে না। তার দেশে এমন কোনো রেকর্ড নাই, খারাপ কোনো নেই। মোবাইলে দেখি তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, এখন এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা জানি না। যদি সে অপরাধ হয়ে থাকে অপরাধ খুঁজে বের করবে, আর অপরাধ না থাকলে তাতে কোনো দোষ নাই। আবু জাফর ঢাকার মালিবাগে জ্যোতি কমার্শিয়াল সেন্টার নামে একটি কোচিং পরিচালনা করেন। তিনি তার নিজ এলাকায় চাকুরি দিয়েছেন অনেককে। আবু জাফরের সাথে পরিচয় কিংবা যোগাযোগ থাকলেও অনেকেই এখন ঝামেলা এড়াতে পুরো বিষয়গুলো এড়িয়ে চলছেন। আবু জাফরের শ্বশুর বাড়িতে ও তার চাচার বাড়িতে গিয়ে দরজায় তালা ঝুলতে দেখা যায়। এটা জাফর মিয়ার শ্বশুর বাড়ি। সে এটা মনে করেন বছরে 2 বার একবার দেখা গেছে, 2 বছর পরে একবার একটু আইসে বেড়াইছে। এখন যেটা ফেসবুকে শুনতে আছি এটা জানে যারা উপরে যারা আছে তারা জানে, কিন্তু আসলে তো আমরা জানি না বিষয়টা, কিন্তু আমি জানি সে অনেকটা ভালো মানুষ। প্রশ্ন যে করছে সে সম্পর্কে আমি কিছু জানি না, তারা যে জেলে নেছে সেও আমি জানি না। কয়েকটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের খরচ বহন করেন আবু জাফর। নিউজ ডেস্ক, দেশ টিভি।